আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বারটি প্রয়োজন হবে। যাই হোক বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আবেদনটি শুরু করি। আবেদন করার জন্য এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস প্রথম কমেন্টে দেওয়া থাকবে। আবেদন করার জন্য তোমাকে প্রথমেই অনার্স অ্যাপ্লিকেন্ট লগইন এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। দেখো বন্ধুরা, এখানে কিন্তু অ্যাপ্লিকেন্ট অ্যাকাউন্ট লগইন অনার্স লেখাটি এসেছে এবং এখানে তোমার অ্যাপ্লিকেন্ট আইডি দিতে হবে এবং পিন নাম্বারটি দিতে হবে। যদি সেটা না থেকে থাকে, হারিয়ে যায়, তাহলে ফরগেটে দিবে। এখানে তোমার এইচএসসি রোল, বোর্ড, পাসিং ইয়ার, তোমার ডেট অফ বার্থ এবং এখান থেকে অনার্স সিলেক্ট করে সার্চ অপশন ক্লিক করার সাথে সাথে তুমি সকল তথ্য দেখতে পাবে এবং পিন নাম্বারটিও দেখতে পাবে এবং সেটা দিয়ে তুমি লগ ইন করতে পারবে। কার্যক্রম আজকে থেকে শুরু হলো এবং চলবে আগামী 15 তারিখ পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে অবশ্যই তোমাকে আবেদন করতে হবে, করে কোথাও কাগজপত্র জমা দিতে হবে না এবং এখানে নিশ্চয়নের কোনো বিষয় নেই, অর্থাৎ কলেজে তোমাকে যেতে হবে না। কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, এটা নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও দিয়েছি। তারপরেও ব্রিফলি বলছি, যারা কোনো ধরনের মেধা তালিকা অর্থাৎ প্রথম, দ্বিতীয় বা কোটা মেধা তালিকায় চান্স পায়নি তারা আবেদন করতে পারবে। যারা কোথাও ভর্তি হয়নি, চান্স পেয়েও ভর্তি হয়নি, তারাও আবেদন করতে পারবে। অর্থাৎ প্রথম, দ্বিতীয় বা কোটা মেধা তালিকায় চান্স পেয়েছে কিন্তু ভর্তি হয়নি, তারাও আবেদন করতে পারবে। প্রথম, দ্বিতীয় কোটা মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তী ভর্তি বাতিল করেছে, তারাও এখানে আবেদন করতে পারবে। আর ইতিমধ্যে তুমি যদি এই সেশনে ভর্তি হয়ে থাকো প্রথম বা দ্বিতীয় মেধা তালিকা বা কোটাতে, তোমাকে অবশ্যই 7 জুলাইয়ের আগে আগের ভর্তিটি বাতিল করে তারপর তুমি রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। অনেকেই একটা প্রশ্ন করেছো, ভাই আমি তো ভর্তি পরীক্ষাই দিইনি বা প্রথমেই ফর্ম ফিল আপ করিনি, প্রথমেই আবেদন করিনি, তাহলে কি আমি রিলিজ স্লিপে আবেদন করতে পারবো? না, রিলিজ স্লিপে আবেদন করার জন্য অবশ্যই তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সে পরীক্ষা দিতে হবে, সেখান থেকে একটা স্কোর পেতে হবে, পাস করতে হবে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। আশা করি বোঝাতে পেরেছি। যাই হোক বন্ধুরা, চলো আমরা আবেদনটি সেরে নেই। বন্ধুরা, অ্যাপ্লিকেন্ট আইডি এবং পিন নাম্বারটি দিয়ে যখন তুমি প্রবেশ করবে, এরপর তোমাকে এখানে লগইন অপশনে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে তুমি দেখতে পাবে এমন একটি উইন্ডো যেখানে ফার্স্ট রিলিজ স্লিপ লেখা থাকবে। ক্লিক করার সাথে সাথে তুমি দেখো এখানে 5টি পার্ট এসে পড়েছে। প্রত্যেকটি পার্টি সেম অপশনটি থাকবে। প্রথম অপশনটা তোমরা দেখতে পাচ্ছ এলিজেবল কোর্স, অর্থাৎ তুমি যদি সায়েন্সের শিক্ষার্থী হও তোমার জন্য কোন কোন সাবজেক্টগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করবে। দ্বিতীয় যে কলামটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে কলেজ সিলেকশন, এখানে ফার্স্ট তোমাকে ডিভিশনটা সিলেক্ট করতে হবে, কোন ডিভিশনে আবেদন করতে চাও। দ্বিতীয়টা হচ্ছে তোমাকে ডিস্ট্রিক্টটা চয়েস করতে হবে। এরপর হচ্ছে ডিজায়ার্ড কলেজ, কোন কলেজে তুমি আবেদন করতে চাও। তো প্রথমে আমি এখান থেকে সিলেক্ট ডিভিশন থেকে, ধরো তুমি ঢাকা ডিভিশন সিলেক্ট করে দিলে। এরপর তুমি এখান থেকে তোমার যে ডিস্ট্রিক্টে তুমি পড়তে চাও সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিলে। আমি ঢাকা সিলেক্ট করলাম। এখান থেকে কোন কলেজে, ঢাকার কোন কলেজটা তুমি সিলেক্ট করতে চাও সেটা দেওয়ার সাথে সাথে তুমি দেখতে পাবে এখানে ওই সাবজেক্ট, ওই কলেজে কোন কোন সাবজেক্টে তুমি এলিজেবল সবগুলো সাবজেক্ট কিন্তু দেখা যাবে এবং সাবজেক্টের সাথে কিন্তু কি পরিমাণ আসন বরাদ্দ রয়েছে সেটাও তুমি দেখতে পাবে। যে সাবজেক্টে তুমি চয়েস করতে চাও জাস্ট ক্লিক করবে, এটা প্রেফার সাবজেক্টের যে কলামটা রয়েছে সেই সাবজেক্টের কলামে চলে যাবে। আবার ঠিক একইভাবে ওই কলামে যদি তুমি ক্লিক করো তাহলে ওগুলো ডিলিট হয়ে যাবে। এভাবে তুমি সাবজেক্ট চয়েস করতে পারবে। তোমার যদি জিপিএ কম হয়ে থাকে বা তুমি যদি চান্সটা নিশ্চিত চাচ্ছ তাহলে কয়েকটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে তুমি অবশ্যই বেসরকারি কলেজ সিলেক্ট করো। এখন অনেকেই বলতে পারো যে ভাই বেসরকারি কলেজে তো খরচটা বেশি। বন্ধুরা, এখানে তোমাকে স্যাক্রিফাইসটা করতে হবে। তোমার যদি চান্সটা দরকারি হয় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে চাচ্ছ, তোমার নিজ এরিয়াতে পড়তে চাচ্ছ, পছন্দ মতো সাবজেক্টে পড়তে চাচ্ছ, তাহলে অবশ্যই তোমাকে বেসরকারি কলেজগুলো সিলেক্ট করলে তোমার চান্সের সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। এটা হচ্ছে প্রথম টিপস। তোমাকে অবশ্যই যে তোমার গ্রুপ যে সাবজেক্টগুলো রয়েছে, তুমি সায়েন্সের শিক্ষার্থী হলে তোমার গ্রুপে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আগে দিবে, পরবর্তী অন্য সাবজেক্টগুলো দিবে। বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো দিবে না। বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো দিলে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কমে আসবে। যখন তুমি সাবজেক্টগুলো সিলেক্ট করবে, যে এখন সাবজেক্টগুলো সিলেক্ট করা হচ্ছে, যে সাবজেক্টগুলোর মধ্যে আসন সংখ্যা বেশি থাকবে সেগুলো যদি তুমি সিলেক্ট করো বা আগে দাও তাহলে কিন্তু তোমার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। আর যেই কলেজটা তুমি সবচেয়ে বেশি সিলেক্ট করতে চাচ্ছ বা তুমি সেখানে পড়তে চাচ্ছ সেই কলেজটাকে ফার্স্ট চয়েস, তারপর সেকেন্ড চয়েস, এভাবে থার্ড, ফোর্থ, ফিফথ পর্যন্ত দিবে। ঠিক তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এভাবে প্রত্যেকটি কলেজে তুমি সেম ওয়েতে সাবজেক্ট, কলেজ এবং অন্যান্য যে অপশনগুলো রয়েছে এগুলো সিলেক্ট করে দিয়ে তুমি সাবজেক্টগুলো সিলেক্ট করবে। এভাবে তুমি
প্রথম থেকে একদম 5 নাম্বার পর্যন্ত কলেজ তুমি সিলেক্ট করবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি 4টা পর্যন্ত সিলেক্ট করে দিলাম, এভাবে আমি 5 নাম্বারটা সিলেক্ট করব। ঠিক একইভাবে দেখো আমি 5 নাম্বার কলেজটাও সিলেক্ট করে দিলাম। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু এখান থেকে কলেজটা সিলেক্ট করে ফেলতেছি। কলেজ সিলেক্ট করার পর এখানে তুমি প্রিভিউ অপশনে ক্লিক করতে পারো। প্রিভিউ অপশনে ক্লিক করলে তুমি এভাবে ইনফরমেশনগুলো দেখতে পাবে, অর্থাৎ সব কলেজের তথ্যগুলো একসাথে দেখতে পাবে, চয়েসগুলো দেখতে পাবে। এরপরে সাবমিট অ্যাপ্লিকেশনে তুমি যদি ক্লিক করে দাও, তোমার অ্যাপ্লিকেশনটা সাবমিটও হয়ে যাবে। তাহলে নিচে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবে এবং এখান থেকে ডাউনলোড যে পিডিএফ অপশনটা রয়েছে, এখান থেকে তুমি পিডিএফটা অবশ্যই ডাউনলোড করে নিবে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া এটা কি কাজ শেষ? না, এরপরও কিছু কাজ রয়েছে। সেটি হচ্ছে আবেদন করার পর, অর্থাৎ রিলিজ স্লিপে আবেদন করার পর তোমার কাছে মনে হলো যে তুমি যেভাবে চয়েস দিয়েছো সেটা ঠিক হয়নি, তুমি কলেজটা চেঞ্জ করতে চাচ্ছ বা অপশনগুলি পরিবর্তন করতে চাচ্ছ, আগে পরে করতে চাচ্ছ, তুমি যেটা করেছো সেটা ভুল হয়েছে, সেক্ষেত্রে তুমি চাইলে এই অ্যাপ্লিকেশনটা, অর্থাৎ রিলিজ স্লিপের অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করে দিয়ে তুমি আবারও নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে বন্ধুরা বলে রাখি, এই সুযোগটি তুমি মাত্র একবার পাবে। লগ ইন করার পর এমন একটি উইন্ডো দেখতে পাবে, এখানে তুমি বিভিন্ন অপশন রয়েছে, এখানে অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাবে। তুমি দেখো এখানে ক্যান্সেল ফার্স্ট রিলিজ স্লিপ নামের একটি অপশন রয়েছে। এই অপশনটিতে মূলত ক্লিক করলেই অ্যাপ্লিকেশনটি ডিলিট হয়ে যাবে, অর্থাৎ তুমি যে রিলিজ স্লিপটা অ্যাপ্লিকেশন করেছো সেটা ডিলিট হবে, কিন্তু পুরো অ্যাপ্লিকেশনটা কিন্তু ডিলিট হবে না। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আজকে আমরা জানতে পারলাম কিভাবে রিলিজ স্লিপে আবেদন করতে হয়, সবকিছু নিয়ে আলোচনা করলাম, খুঁটিনাটি সকল তথ্য জানিয়ে দিলাম। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত